আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিহাদুল ইসলাম, আইপি টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ। প্রথমত আমরা জেনে নিই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আসলে কিসের সফটওয়্যার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা হচ্ছে ভিডিও এডিটিং এর সফটওয়্যার, অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে অনেক ভিডিও করি। এইসব ভিডিওগুলো এডিট করা, ভিডিও কাট করা, ভিডিওগুলোকে আরো সুন্দর করা, আরো রং লাগানো, এইসব কাজ আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দ্বারা করতে পারি। আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন মুভি তৈরি হয়, বিভিন্ন আমরা নাটক, মুভি এসব দেখি। এই কাজগুলো সাধারণত এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই করা হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটি সফটওয়্যার। প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব। আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি, এই জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে আমি এখান থেকে পাবো। আমি এখানে লিখে সার্চ দিই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, MIER, উপরে আমরা এসে গেছে। ওকে, আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডায়লগটি ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমরা এরকম একটি ডায়লগ দেখতে পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপর ওপেন প্রজেক্ট এবং তারপর হেল্প। নিউ প্রজেক্টের মাধ্যমে আমরা নতুন একটি প্রজেক্ট ওপেন করতে পারি। ওপেন প্রজেক্টের মাধ্যমে আমরা কোনো প্রজেক্ট তৈরি করেছিলাম, সেই প্রজেক্টটি সেভ অবস্থায় আছে। ওই সেভ করা প্রজেক্টটি যদি আমরা ওপেন করতে চাই, তাহলে এই ওপেন প্রজেক্ট থেকে আমরা ওটি ওপেন করতে পারি। আর হেল্প থেকে আমরা বিভিন্ন রকম হেল্প, কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা সেটি এখান থেকে করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এক্সিট। আমরা যদি প্রোগ্রামটিকে আমরা এক্সিট করতে চাই, অর্থাৎ এটা থেকে আমরা ফিরে যেতে চাই, তাহলে আমরা এক্সিটে ক্লিক করব। যেহেতু আমি একটি নতুন প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট ওপেন করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল আর স্ক্র্যাচ ডিস্ক, এরকম দুইটা দেখতে পাচ্ছি। আমি জেনারেলটার প্রথমত দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাকশন এন্ড টাইটেল সেভ এরিয়াস, এখান থেকে আমরা অ্যাকশন এবং টাইটেল সেভ এরিয়া সিলেক্ট করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি টাইটেল সেভ এরিয়া হরিজন্টাল, ভার্টিক্যাল কত হবে, অ্যাকশন সেভ এরিয়া, এগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ভিডিও ডিসপ্লে ফরম্যাট। এখানে আমরা ভিডিও ডিসপ্লে ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট রয়েছে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম কোড, ফিট প্লাস ফ্রেম 16 mm, ফিট প্লাস ফ্রেম 35 mm এন্ড ফ্রেমস। এই যে চারটি আমরা দেখতে পাচ্ছি, এই চারটির মধ্যে প্রথমত আমরা সাধারণত ইউজ করে থাকি টাইম কোড, কারণ এটি একটি স্ট্যান্ডার্ড একটি ফরম্যাট। এবং বাকি যেগুলো আমরা ইউজ করি এগুলো বিভিন্ন রকম, আমরা যদি সিনেমা হলের মুভি তৈরি করতে চাই বা এই ধরনের কোনো কিছু বড় পর্দার জন্য তৈরি করতে চাই, বা এরকম যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই কাজগুলোর জন্য আমরা এই ফিট প্লাস ফ্রেমস 16 mm, ফিট প্লাস ফ্রেমস 35 mm, এগুলো আমরা ইউজ করে থাকি। তবে সাধারণত স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, সেটা হচ্ছে এই টাইমলাইন কোডে। আমরা এটি দিয়েই আমরা এখন কাজ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অডিও, এখানে অডিও স্যাম্পলস এবং মিলি সেকেন্ডস, এখানে অডিও স্যাম্পলসটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, এটা দিয়ে আমরা কাজ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপচার ফরম্যাট, এখানে আমরা ডিভি দেখতে পাচ্ছি। যদি আপনাদের আরো ইনস্টল করা থাকে তাহলে আপনারা এখানে এইচডি ডিভি দেখতে পাবেন। যাই হোক, আমরা সাধারণত এই ডিভি দিয়ে কাজ করি, আর এইচডি ডিভি হলে আরো ফরম্যাটটা ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হয়। এভাবে আমরা এখান থেকে এইগুলো সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব এখানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লোকেশন। এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করে দিতে পারি যে আমার প্রজেক্টগুলো কোথায় সেভ হবে। আমি এখান থেকে ব্রাউজ করে একটা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। আমি 1, আর দেন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে আমার প্রজেক্টটি ওপেন হবে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা স্ক্র্যাচ ডিস্ক। এখানে এই যে ক্যাপচার ভিডিও সেম এস প্রজেক্ট, মানে আমার ভিডিওটি ক্যাপচার হয়ে কোথায় সেভ হবে, এখান থেকেও আমি সিলেক্ট করতে পারি। সেম এস প্রজেক্ট মানে প্রজেক্টটি যেখানে সেভ হবে সেখানেই সেভ হবে, এই জিনিসটা আমি এখানে দেখতে পারি। এরপর দেখতে পাচ্ছি ক্যাপচার ডিভাইস, ক্যাপচার অডিও। এখন ক্যাপচার অডিও এটি কিসের জন্য ইউজ হবে, এখানে আমরা ক্যাপচার অডিও কোথায় সেভ হবে,
এটাও আমরা দেখতে পাচ্ছি সেম এস প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট ফাইলটি যেখানে সেভ হবে সেখানেই সেভ হবে। ভিডিও প্রিভিউস এটাও সেম এস প্রজেক্ট দেওয়া আছে। অডিও প্রিভিউস এটা কোথায় সেভ হবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাধারণত সবগুলো সেম এস প্রজেক্ট দেওয়াটাই বেটার হবে, কারণ আপনারা সবকিছু ওখানেই পাবেন। আর কেউ যদি মনে করেন যে না আমি ভিডিওগুলি আরেকটা ভিন্ন ফোল্ডারে সেভ করব, তাহলে আপনি সেখান থেকে ব্রাউজ করে এখান থেকে ঠিক করে দিতে পারেন। এটাই হচ্ছে এখানকার কাজ। যাই হোক, এখন আমি প্রজেক্টটি ওপেন করব। ওকে করলাম। ওকে করার পর আমরা এখানে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিকোয়েন্ট প্রিসেটস, জেনারেল ট্র্যাক্স। জেনারেল ট্র্যাক্স এগুলো সাধারণত আমি পরে আসতেছি। প্রথমত আমি যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে সিকোয়েন্স প্রিসেটস। এখান থেকে মনে করেন আপনার প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমার একটা মানে পর্দা ওপেন হবে, যে পর্দাটি আমরা দেখতে পাবো, এই পর্দাটি কেমন ভাবে সাজানো থাকবে, কিসের উপর ভিত্তি করে, এই জিনিসগুলো মানে আপনার ভিডিও প্রিভিউ এর যে ডায়ালগটি এটি কত বড় হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। আপনি যদি কোনো ক্যামেরা ইউজ করে থাকেন তাহলে ক্যামেরার প্লাগইন ইনস্টল করলে এখানে আপনার ক্যামেরার নাম সহ এরকম এরকম একটা আসবে। এখানে অনেকগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এভিসি ইন্ট্রা, ডিভি 24P, ডিভি এনটিএসসি, ডিভিপিএল, এরকম আপনারা ক্যামেরা ইনস্টল করলে ক্যামেরার এরকম একটা প্লাগইন আপনারা পেয়ে যাবেন। এখানে মোবাইল ডিভাইস যদি রেকর্ড করা হয় এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তবে আমি সাধারণত ডিভিপিএল স্ট্যান্ডার্ড 48 এটা ইউজ করব। এখন এখান থেকে আমি সিকোয়েন্সের নামটা দিয়ে দিই একটা, SE সিকোয়েন্স 01 দিয়ে দিলাম আমি। এখন আমি ওকে করলে আমার প্রজেক্ট উইন্ডোটি ওপেন হবে। দেখুন আমার প্রজেক্ট উইন্ডোটি ওপেন হয়েছে। এটা আমার প্রজেক্ট উইন্ডো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিহাদুল ইসলাম, আইপি টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কাজ।